গত ২০ বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটি কথা বলে গেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের সরকার হচ্ছে একটা জানোয়ার, অমানুষ। কারণ তাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। আমি এখন আমার ভাষায় বলি, বর্তমানে ভারতের সেনাবাহিনী হচ্ছে আরেকটা জানোয়ার। কারণ আপনারা অবশ্যই দেখছেন প্রতিটা ক্ষেত্রে সে যেভাবে হুমকি দামকি দিচ্ছে। একদিকে কিন্তু পাকিস্তানকে পাকিস্তানের সাথে তো ওদের পাল্টাপাল্টি হুমকি দামকি চলছে, কিন্তু পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও এরা হুমকি দিচ্ছে। এই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, আমার মাথায় আসে না এই আমরা বাংলাদেশের থেকে কি কেউ যুদ্ধের হুমকি দিছে? না না, এমন কিছু আছে যে বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ বা তাদের দেশের জন্য একটা হুমকি, অথচ এরা নিজেরাই কিন্তু বানিয়ে নিচ্ছে। পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের সেনাবাহিনী কর্মকর্তা তাদের চিকেন নেকের পাশে বা সেভেন সিস্টারের পাশে অবস্থান করছে। তো এইরকম কিন্তু কিছু বদমাইশগুলা কাফির মালাউন গোষ্ঠীরা বিভিন্ন ইস্যু বাহির করেই কিন্তু মুসলিম রাষ্ট্রের উপর কিন্তু হামলা করে, মুসলিম রাষ্ট্রকে একটা বিধ্বস্ত করার চেষ্টা করে, মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এদের হচ্ছে এটা একটা স্বভাব, এখানে সন্ত্রাসী। আচ্ছা, যারা অবশ্যই আমার ভিডিওটা দেখছেন, আমার একটা প্রশ্ন, পাকিস্তান কি সন্ত্রাসী রাষ্ট্র? না, পাকিস্তান কোন নিষিদ্ধ রাষ্ট্র? আন্তর্জাতিকভাবে কোনোভাবে পাকিস্তানকে সন্ত্রাস বা নিষিদ্ধ বা জঙ্গি রাষ্ট্র হিসেবে বলে না, বরঞ্চ পাকিস্তান স্বয়ং জঙ্গি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে দীর্ঘ কয়েক বছর ধরে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এরপর যদি বলেন আমাদের বাংলাদেশে সেম এরকম। তাদের মধ্যে এই দুই রাষ্ট্রের মধ্যে সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই দুই রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ একটা ইসলামী শাসন ব্যবস্থা নাই, যার ফলে হয়তো এই কাফের মালাউন গোষ্ঠীরা সুযোগ বেশি পেয়ে গেছে। না হলে এদের কোনো অস্তিত্ব আরও আগেই কিন্তু এই মালাউন গোষ্ঠীদের এই অস্তিত্ব আরও আগেই কিন্তু শেষ করে দেওয়া হতো। পাকিস্তানের ভিতরে বা বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী আছে, সন্ত্রাসী লালন পরে শুধুমাত্র ভারতের ভিতরে থাকে। সুতরাং আমি আমার ভাষায় বলি, সন্ত্রাসীদের মূল কারখানা হচ্ছে ভারত, না পাকিস্তান না বাংলাদেশ, বরঞ্চ ভারতের ভিতরেই সন্ত্রাসী।